ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি ঘুরতে। তো আজকে হচ্ছে বুধবার, আমাদের বিকেলের দোকানটা স্টুডিওটা বন্ধ থাকে, যার জন্য আমরা কিন্তু এই দিনটাই বেরোই ঘুরতে। এমনি সময়ও বেরোই, কিন্তু এই দিনটাই কিন্তু আমরা নিয়েই ঘুরি। কিন্তু এত ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বেরোইনি, ওকে মায়ের কাছে রেখে তারপর আমরা আর কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর সব জানতে পারবে তোমরা। জায়গাটা এত সুন্দর লাগলো, দাঁড়িয়ে গেলাম। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে না, এটা একটা ঝিল, মানে মাছ চাষ করে। তো এখানে সিগন্যাল গ্রিন হয়ে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এই জায়গাটা আমি তোমাদের দূর থেকেই দেখাই, কাছে যেতে পারলাম না, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেখানটায় যেতে অনেক দেরি হয়ে যাবে। সামনে সিগন্যাল হয়ে রয়েছে, যার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। হেলমেট নিইনি মাথায়। কোন গাড়িটা? এটা কি গাড়ি? হ্যাঁ, BMW। আমি গাড়ির ব্যাপারে অত কিছু জানি না, তাই গাড়ির ব্যাপারে আমি ইন্টারেস্টেডও না। আমি যাওয়া নিয়ে কথা আমার, যে জীবনে যে এত ভাও মারতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেদিন খুব টাকা হবে সেই দিন। দেখো সামনের গাড়িটা দেখে আমার বরের খুব পছন্দ। যদি কোনোদিনও সেই তোমাদের সাপোর্টের সৌভাগ্য হয়, ওকে গিফট করবো এই গাড়িটা কিনে। জানি অনেক বড় কিছু চেয়ে ফেলেছি, সেই দিন হবে গো। আমি যেদিন ইউটিউব পেমেন্ট পেয়ে তোমাকে গিফট করতে পারবো। আর নিজেও জানে না কোথায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে, আমি তো বুঝতে পারছি না কোথায় নিয়ে যাবে। এই রাস্তাটা কি? জিজ্ঞাসা করে নাও। বড়া 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 কি সব নাম, বড়া ফড়া এগুলো কি? আমাদের জায়গাটার নামই ভালো, কল্যাণী বলো। সুন্দর জায়গাও, নামটাও সুন্দর। আজকে ঠান্ডাটা কিন্তু অনেক কম বলো, একটু শীত লাগছে না, কিন্তু একটু পরে হয়তো শীত লাগতে পারে। আজকে রোদের তাপটাও কিন্তু বেশি না। হাইওয়ে দিয়ে ট্রেনে কোথায়, তুমি কোথায় নিয়ে যাবো বল? চলো বললাম সুন্দর জায়গা। তুমি আগেও ডিসাইড করেছো আমাকে কোথায় নিয়ে যাবে? না আন্দাজে যাচ্ছি। তো গাইস ফাইনালি একটা জায়গায় ডিসাইড হয়েছে। তো সেই জায়গাটা কোথায় আমি তোমাদের বলবো না, কিন্তু লোকেশানটা এত সুন্দর। মানে ওইখানে মানে লাস্ট গেছিলাম মনে হয় আমার বিয়ে নতুন হয়েছিল তখন, আর হচ্ছে বাবু হওয়ার পরে এই অবধি আমরা এখনো যাইনি। তো চলো তোমাদের লোকেশানটা শেয়ার করবো। আর এত সুন্দর জায়গা, প্লিজ তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। খুব সুন্দর জায়গা, চলো সঙ্গে থাকো। তো গাইজ এখন আমরা কিন্তু নৈহাটি রোডে রয়েছি, নৈহাটি স্টেশনের সামনে। দেখো এখানে কিন্তু ভীষণ ভিড়। চলো স্টেশন তোমরা দেখতেই পাবে, এই দেখো স্টেশন, এটা নৈহাটি স্টেশন। নৈহাটি মানেই বড় মা, দেখো পোস্টার রয়েছে বড় মার। সত্যি
কি প্ল্যানিং ছিল আর কোথায় চলে এসেছি। বড় মা ডেকে নিয়েছে বড় মার কাছে, দেখেছো? এই যে নৈহাটি স্টেশন, নৈহাটি স্টেশন, নৈহাটি জংশন। চলো এদিকে ঢুকো। এই রাস্তাটা সারা জীবন জ্যামই রয়ে গেল জানো। দেখো চলো দেখতে থাকো, বড়মার মন্দিরও পড়ে যাবে এখানটায়। তো চলো দেখতে পারবে মায়ের মন্দির এখন তোমরা। যে মায়ের দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ দূরে। এই রাস্তাটা সত্যি খুব বিশেষ ভিড় জানো, বেশি ভিড়, কারণ এটা ওই যে ওই পাশটায় এসে যায় না বোট ছাড়ে ট্রলারগুলো না, এর জন্য ওনাই ভিড়। দেখো মায়ের ফটো এখানে বিক্রি হচ্ছে বড় মায়ের মন্দিরে। মায়ের পোস্টার লাগানো আছে এখানে বড় মা বলে। ওই যে মায়ের মন্দির চলেছে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু আস্তে চালাও দেখাই। মায়ের এখানে কিন্তু দেখাচ্ছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখানে কিন্তু খুব লাইন পড়েছে, দেখো মাকে পুজো দেওয়ার জন্য দেখো কত লাইন পড়েছে। আজকে একটু লাইন কম আছে বিকেলের বেলা, অন্যদিন কি ভিড় থাকে। তাই আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার কাছে বড় মায়ের সামনে। আর এখন আমরা ওয়েট করব, ওটা কি বলে লঞ্চ বলে না ট্রলারও বলে? হ্যাঁ লঞ্চ, হ্যাঁ লঞ্চের জন্য ওয়েট করব ওই সাইডে যাওয়ার জন্য। এখন দেখে নি টিকিট কাটতে হবে না? ওপর দিয়েই তো নেবে ভাই। ডাইরেক্ট ব্রিজ বানিয়েছে দেখো ইসের জন্য না। এখানে দাঁড়াও, বড়মার ঘাট এটা। টিকিটটা কাটো তো, পার্স ব্যাগে। ওটা কিন্তু চলে এসছে, দেখো কত লোক চলে এসছে এখানটায়, কিন্তু লঞ্চটা চলে এসছে। কত দোকান এখানটায়, খুব সুন্দর লোকেশনটা। তো এটা কিন্তু ওইখানে গাড়িটা উঠবে পুরো ডাইরেক্ট। কতদিন পরে যাচ্ছি যেন, খুব ভালো লাগছে। আমি কিন্তু খুব এক্সাইটেড ওঠার জন্য, আমার কিন্তু খুব ভালো লাগে এগুলো চড়তে, কিন্তু ভয়ও লাগে। সাঁতার কিন্তু আমি জানি না। খুব ভালো লাগছে আমার জায়গাটা। তো দেখো গাড়ি কিভাবে যাচ্ছে, গাড়ি কিন্তু যাওয়ার জন্য খুব ভালো একটা সিস্টেম করেছে এরা, দেখেছো কত বড়। দেখো আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, আর আমার বড় খুব ভালোবাসে। শুধুমাত্র আমার ছেলেটা ছোট বলে আমরা কোথাও ট্রিপে একটা ভালো একটা ট্যুরে যেতে পারছি না। তো চলো তোমাদের কিছু কিছু জায়গাতে এদিক ওদিক যেতে পারি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। কত লোক, আরো লোক ভিড় হবে না? হ্যাঁ ওটা কি ভালো লাগছে এদিক কেন। এটা ছাড়বে, ওটা দাঁড়াবে। আজকে মনে হয় ভিড় নেই বেশি। ওই যে আর একবার আসলাম আমার গাড়ি নিয়ে, দিল্লি ছিল না তখন, কিন্তু ভীষণ ভিড় ছিল। গেল না একটু আগে দেখলাম ফাঁকা। এটা যাচ্ছে কত সুন্দর।
এটা দিয়েই ছাড়বে, এটা দাঁড়াবে এই জায়গাটায়। খুব সুন্দর লাগছে বলো, ছেড়ে দিয়েছে দেখো, ওটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ কোনটা? ওই যে ব্যান্ডেল, খুব মজা লাগছে কিন্তু ব্যান্ডেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কেমন লাগছে বলো? পেছনটা নাও নাহলে তুমি আমাকে ধরো, পেছন দিয়ে তাকাও। খুব মজা লাগছে কিন্তু বলো। নাও। অন্ধকার আসছে না পেছনে? হ্যাঁ, যখন পার্কিং হবে তখনকার নেব ভিডিওটা। ভালো লাগছে কিন্তু বলো, আজকে খুব মজা দেখে। পাখি দেখাবো, এই দেখাবো। প্রত্যেকেই খেলতে পারে না, কারণ হচ্ছে বাংলা টাইপের করা করছি যাতে রঙ্গের কাজ করে ভালো স্পিডে চলছে কিন্তু জানো, আসবে না ব্রিজ। না না, চলে এসছে, এই দেখো চলে এসছে। ওটা কি ধোয়া উঠছে? ওটা কি গো? ওটা তো কুয়াশা। না, ওইখানটায় ধোয়া উঠছে, ঘোরাচ্ছে মনে হয়। হ্যাঁ, ওখানে ঘোরাচ্ছে। চলে এসছে, সামনে দিয়ে নাও, এই যে দিয়ে দিচ্ছি। নিয়েছি সামনে দিয়ে, সব জায়গা নিয়েছি। কড়াইটা কিন্তু অনেক বড়, জাগাতে পারবে একা? কোনো জায়গাতে না। তুই ওইখানটায় দাঁড়াবি না? ওটা তিনটে নাকি? তিনটেও কি দাঁড়িয়ে আছিস? শর্টকাট হয়ে যায় বলো এপার ওপর যা আছে বলে। এই যে ছেড়েছে কিন্তু ভালোই জানো, খুব মজা লাগছে। দশ তারিখটা দেখে বলো। ঠিক আছে, এখন আমরা ওই পারে যাবো তাই না? ওই পাড়টার নাম কি জানো? জায়গাটার নাম কি জানো? ওই পাড়টা নৈহাটি তো নৈহাটি হ্যাঁ, নৈহাটি থেকে উঠেছি, এখন ওই পাড়ে যাবো। এটাকে চন্দননগর বলে না? হ্যাঁ, ওই পাড়টার নাম ক্যামেরার সামনে একটা লজ্জা হয়। টুপিটা একটু পেছনে নাও, বেশি সামনে, বড্ড সামনে হয়ে গেছে। ঠান্ডাটা কম আছে, একটু পরে ঠান্ডা পড়ে। আমরা এখানে যাবো বলে এটা ছেড়ে দিয়েছে না? এইটা কি তাহলে? এইটা এক্সট্রা পড়ে রয়েছে। বেশিক্ষণ মনে হয় ইসে হয় না জানো, একটা ওইখানে গেল, ওটা মনে হয় ছাড়বে, তারপরে এটা দাঁড়াবে, তাই তো? অনেকগুলো কিন্তু এখানটায় তিনটে সবসময় রানিং তিনটে থাকে। তিনটে, ওটা নিয়ে চারটে, ওটা নিয়ে চারটে। ওই দেখো কোনায় আর একটা আছে, হ্যাঁ চারটে, ওই পাশেটা ছেড়েও দিয়েছে, পাঁচটা আছে টোটাল, দেখেছো? ওই পাশে না ছেড়ে দিয়েছে। দেখো চলে এসছে। এখানটায় দাঁড়াবো না। এই বোর্ডটা ভালোই লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, এবার একটু বড় সড়ো ওইটা আমার দরকার জায়গা আছে, এইটাও আছে, কিন্তু এটা একটু স্টাইলিশ বেশি না? খুব জোরে কিন্তু ছেড়েছে আমাদের বোটটা না? এটা কিন্তু ভালোই চেয়ার ফেয়ার পাতানো, খুব ভালো। আমরা চলে এসেছি, চলে
চলেই এসছি আমরা। এইখানটায় মনে হয় দাঁড়াবে না, এই সামনেটা, ওটাও মনে হয় এক্সট্রা ওই যে রয়েছে পেছনটা, বন্ধ করে দিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। কোনটা? এটা এখানটায় দাঁড়াবে না, লম্বা লম্বি হয়ে লোকজন দাঁড়িয়ে আছে, এখানটায় দাঁড়াবে। চুচুড়া বড়মা ফেরি সার্ভিস, হ্যাঁ এটা চুচুড়া ঘাট, এটা চুচুড়া ঘাট। আমি বলছিলাম চন্দননগর তো এর থেকে আরো ভেতরে না, এখানটায় দাঁড়াবে। ওটা মনে হয় অন্য জায়গায় যাওয়ার জন্য, এই লোকের যাতায়াতের জন্য নয়। হ্যাঁ, জল পুলিশে রাখে কেন বলো তো? জল পুলিশ রাখে কেন কিছু? ও দেখো সবাই নেমে যাচ্ছে, তা আমরা লাস্টে নামি, তারাও সবাই নেমে যাক যেহেতু গাড়ি রয়েছে আমাদের। সবাই যাচ্ছে। দাঁড়াও, আমাকে নিয়েই যাবা তুমি, আস্তে আস্তে চলো, টিকিট দিতে হবে, তবে তুমি টিকিট দিয়ে চলে যাবা আর আমাকে এখানে ফাঁসিয়ে দেবা। দেখো এটা চুচুড়া ঘাট, চুচুড়া ঘাট। আমরা নৈহাটি ঘাট থেকে উঠেছি আর এটা চুচুড়ায় নেমেছি। এখন আমরা যাব চন্দননগর, মেন জায়গাটা তোমাদের বলেই দিলাম, যে জায়গাটা যাচ্ছি চন্দননগর। সেটা নেট লাগবে তো। এখন আমরা চুচুড়া ঘাট থেকে চন্দননগর যাব, তার জন্য এখানে ম্যাপটা অন করছি। একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, আমরা বাবুকে বাড়ি রেখে এসেছি। তো চলো সঙ্গে থাকো। এখনো 5 কিলোমিটার, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিলাম, করে রয়েছে, ঠান্ডা লাগছে ঠিক আছে। বলো এই পাশে মনে বড্ড বেশি ঠান্ডা আমাদের ওখান থেকে। হ্যাঁ, ওই ফোনটার পেছনে ওই হ্যাঙ্গার টাইপের আছে না, ওটা উঠে রয়েছে। তো চলো, ম্যাপ দেখে দেখে তো যাচ্ছি, তো তাড়াতাড়ি চালাবা। হ্যাঁ, দুটো বাজার, এটা দেখো কত সুন্দর বাজারটা, অনেকটা বড় কিন্তু বাজারটা। বলো কার সাথে? দুর্জয় কোথায় পাবো? শ্রীরামপুর থাকে। না না, কারোর সঙ্গে দেখা করবো না, বাবু রয়েছে বাড়িতে। আমরা যেখানে যাচ্ছি সেখানে চলো, পরে দেখা সাক্ষাৎ করো। কল্যাণীর মধ্যে সত্যি রাস্তা কোথাও নেই, দেখো এটা মেন রোড, তেমন একটা বিক্রি ব্যাপার, ধুলো উঠছে শুধু। আর আমাদের কল্যাণীর ব্যাপারটাই আলাদা, জানো, যে আসে সেই বলে এরকম সুন্দর জায়গা হয় না। যে আমাদের কিন্তু পৌরসভার যে মেন, ওনার নামটা কেন কি আমি ভুলে গেছি। হ্যাঁ, পৌরসভার যে মেন, মানে আমাদের কল্যাণীর রাস্তাঘাট সব মেনটেন করে, যে ওনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু খুব মেনটেন করে, গাছ লাগানো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খুবই ভালো কিন্তু না। এখানে রাস্তাঘাটগুলো দেখো, যাই হোক চলো মেন জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা হারিয়ে গেছি, জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি, ম্যাপেও ভুলভাল দেখাচ্ছে। কাছেই মনে হবে মা, তো চলো। না এইদিকে বলেনি তো, সোজা বলেছিল উনি। উনি বললো পেট্রোল পাম্প হয়ে সোজা, বাদিকে ঢুকতে বলেছিল। বাপরে বাপ, এখানেই তো রাত হয়ে গেল গো। বাবা ঠান্ডাও কিন্তু খুব পড়েছে কিন্তু, বলো। এই আমরা কিন্তু চন্দননগর, এটা কি ঘাট? এটা একটা, হ্যাঁ এখানে চলে এসেছি। কি সুন্দর জায়গাটা বলো, খুব সুন্দর। বাইকটা একটা জায়গায় পার্কিং করো, দেখো কত সুন্দর এই জায়গাটা, দারুণ লাগছে, খুব
সুন্দর লাগছে। চলো আমরা গাড়িটা পার্কিং করে তারপরে আমরা তোমাদের এই ফুটেজটা দেখাবো। সুন্দর একটা জায়গা, এটা খুবই সুন্দর জায়গাটা। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি এই জায়গাটা চলে এসেছি। আর এত সুন্দর একটা বসার জায়গা, তাই ভাবলাম একটু আগে বসে নিই, তারপরে আমরা কিন্তু যাবো। আর এটা কিন্তু লাভার্স পয়েন্টের একটা জায়গা, লাভার্সরা এই জায়গাটা বসে। তো আমাদের বিয়ে হয়ে গেছে, তাই একটু বসো না, একটু বসে সবার মধ্যে একটু। তুমি স্লিপ বসো না, সবার মধ্যে একটু বসো। কিন্তু ভীষণ কমফোর্টেবল, দেখো পা রেখেছি কিন্তু খুব সুন্দর বানিয়ে দেবে, খুব ভালোভাবে বানিয়ে। গাইস এখন বিয়ে হয়ে গেছে তো তাই বলছি কি যে চলো আমরা স্লিপ চড়ে আসি, আমরা চা খেয়ে আসি। আর দেখো এই পাশে সবাই কিন্তু বসে রিল্যাক্সে প্রেম করছে, আরও কিন্তু বসতে চাইছি না। কি বলো, কিছু চুপচাপ হয়ে যাচ্ছে কেন বলো? বলবো তোমার ব্লগ তুমি করো, আমি তো এতদূর নিয়েই এলাম। তুমি তোমার ভিডিও করো, তুমি বলো। না না না, এই ব্লগটা হ্যাঁ প্রথমে চ্যানেলটা হচ্ছে আমার বড়ি খুলেছিল। তো ও প্রথমে মানে খুলে কটা ভিডিও পোস্ট করেছিল, বেশি ভিডিও ছিল না। তারপরে ওই ও অনেকটা 700 কত বেশ সাবস্ক্রাইবার ছিল না তোমার। তারপরে কিন্তু বাকিটা ভিডিও করে আমি টানছি, যেহেতু ওই জিনিসটা ও ছেড়ে দিচ্ছিল, তাই বললাম না আমি করবো জিনিসটা। তাই আমি স্টার্ট করেছি ওর চ্যানেলে নতুন করে। নামটা কি প্রথমে থেকে ছিল, নাম পরে দেওয়া হয়েছে না? আমার খেয়াল নেই, ওর খেয়াল নেই, এখন আমারও ঠিক মনে নেই। সারাদিন দোকানে, সকালে দোকানে, বিকালে দোকানে। তুমি এটা এত সামনে কেন দিচ্ছ? এইভাবে নিতে হয়। না হ্যাঁ না, তাও তুমি আজকে 4টে অবধি দোকানে থাকার কথা ছিল, বাট আমাকে 2টোর মধ্যে তুমি দোকান বন্ধ করিয়ে দিয়েছো। তা দেখো আজকে ছুটির দিন, ও যদি ছুটির দিনে 4টের সময় আসে তো আমরা বেরোবো কখন, ঘুরবো কখন? তো চলো বেশি কথা না বলে তোমাদের জায়গাটা ঘুরে দেখাই, যাতে তোমরাও তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো। তো চলো দেখতে থাকো। জায়গাটা কিন্তু খুব সুন্দর না? এই পাশে আসো, সামনে আসো। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আসো, ওই ডাস্টবিনের পাশে কেন দাঁড়িয়ে আছো? সামনের দিকে যাবে না? কি? আলু খাবি? হুম, খাবো। এসব খেতে ইচ্ছে করছে না, একটু ভারী খাবার, হালকাও না 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 হালকাও না ভারীও না, হালকাও না ভারীও না, এখানে ভালো না, একদিন ভালো না জায়গাটা, হালকাও না ভারীও না। একটু সামনে চলো, সামনে চলো না। তুমি বন্ধ করো, বন্ধ করো। ঠিক আছে, ফুলই নিচ্ছে, 0.5-এ নিচ্ছে। এখনো কিন্তু সেই ভিড়টা হয়নি না, এখনো ভিড় হবে। যেমন তো সন্ধ্যা হয়েছে, তো ভিড়টা হবে। এই ঘাটটায় নামি, চলো আসো। চলো চলো নামো, ওই দিক দিয়ে না, এই পাশ দিয়ে না, এই দিক দিয়েই চলো, এদিক দিয়েই চলো। যাও, তুমি নেমে যাও, তুমি নামো নামো। বাঁধানো ঘাট না? হুম, এই চা তো খাওয়া দরকার ছিল গো। চা তো খাওয়া দরকার ছিল। কোথায় পাবো চা? আমি তোমার সঙ্গে না, নিয়ে দাঁড়াও এখানটায়। এই পাশটা, এই পাশটা, এই পাশটা ফাঁকা আছে। এই পাশে দাঁড়াও, ল্যাম্প পোস্টটা। চলো। আর নেওয়া লাগবে না।
এই চায়ের দোকান ব্রিজের নিচে, কোন ব্রিজের নিচে? এই যে ব্রিজটার নিচে। হ্যাঁ হ্যাঁ, সবাই এখান থেকে নিচে ওই দেখো। চলো এখন আমরা চা খাবো। আজকে চা খাবো, কিন্তু আমি দুধ চা খাবো না, দুধ চা খাবো না, আমি দুধ চা আমি পছন্দ করি না। তো আমরা নর্মাল কোনো একটা চা খাবো। সুন্দর বানিয়েছে। এটা একটা চার্জি জানো মনে হয়। এটা চার্জি জানো, বললাম তোমাকে দূর থেকে এমনি এমনি এটা চার্জ। এগুলো কি হাত মোজা? নেবা হাত মোজা? গেট খোলা আছে গো, আছে তো খোলা মনে হয়। যাওয়া যাবে ভেতরে? চলো না যাই। জায়গাটা এন্ট্রি আছে, চলো না যাই। চলো চলো দেখি চলো। খুলে যেতে হবে না? চলো আসো আসো। না পুরো ভেতরে ঢুকতে দেবে না, ও নো এন্ট্রি লাগানো না ওটা, ওদের দিনার দিন যেদিন এখানে মনে হয় এসেছিলাম যখন মেলা হয়েছিল না? 1691-তে তৈরি হয়েছে চার্চটা। দেখো কত আগেকার, 1691। যাওয়া যাবে? জুতো খুলে যাবো? জুতো পরে আসবে? এই জন্য ডিজাইনটা এখন এন্ট্রি নেই ভেতরে, এন্ট্রি হলে অবশ্যই ভেতরটা দেখাবে। হ্যাঁ আমি প্রথমেই দেখেছি বসে আছে, ওনার হয়তো এন্ট্রির ব্যবস্থা আছে। এন্ট্রি থাকলে ভেতরে অবশ্যই যেতাম। দুঃখের বিষয় এন্ট্রি নেই ভেতরে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি খুব ভালো আছে। ভেতরে গিয়ে একটু বসতে পারতাম। চলো 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 চলো। দেখো ফোকাস করতে হয় একটু একটু। আমি চাইলে একটা মোমবাতি জ্বালাতে পারবো বলে। না চলো চলো রাখো। চার্জটাকে নিয়ে তুলি, ধরো 0.5-এ। তো
গাইস এখন ঘুরতে ঘুরতে একটু হালকা খিদে পেয়েছে, তাই ভাবছি একটু চাউমিন খাবো। তো চলো তো চাউমিনের দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো গাড়িটা এখানে পার্কিং করেছিল, তো আমরা একটু ভয়ে ছিলাম যে গাড়িটা আগে নিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার কাছে নিয়েই ওখানেই গাড়িটা নিয়ে গিয়েই খাবো আমরা। আর দেখো পেছনে কিন্তু লাইট, খুব সুন্দর লাইটিং, কিন্তু খুব সুন্দর জায়গা। তো এখন চাউমিন খাবো এই দোকান থেকে। দেখো ঘাটিটা, তো এখন আমরা চাউমিন খাবো জন্য তাই দাঁড়িয়েছি। হাফ প্লেট অর্ডার দিলাম, ঠিক আছে। গরম গরম চাউমিন, মুখ দেখো, মুখ জ্বলিয়ে দিও না আবার। ধোয়া উঠছে। না শুরু করো। ভালোই কিন্তু বড় মোমোগুলো না, সাইজটা। এখানে বসবা, চলো এখানে বসি। না ওরা এখনো যায়নি, ওখানে ওদের ব্যাগ। চাউমিন খাবো, খেয়ে তারপরে তোমাদের সাথে গাইস এখন আমরা রেডি হলাম, ফুল বেঁধে নিয়েছি, আর এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। খুব ভালো ঘুরলাম এই জায়গাটা, খুবই সুন্দর। আর অনেক কিছু ছিল যেগুলো তোমাদের দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছে এখন, মানে অতটা ভালো দেখানো যাবে না জায়গাটা। খুবই সুন্দর জায়গাটা, তোমরা আসতে পারো। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই তো? এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে না? দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। একটু লাইটটা মনে হয় এবারে একটু কম কম লাগছে, জানো? এর আগের বার যখন আসলাম একটু লাইট ছিল, মানে ওই কোন সময় যেন এসেছিলাম, মানে এক্সট্রা হ্যালোজিন যে লাইটগুলো আছে ওগুলো কিন্তু ছিল, জানো? না নিউ ইয়ারে এসেছিলাম আমরা, পুজো পুজো ছিল মনে হয়। হ্যাঁ বেশ অন্ধকার অন্ধকার, খুব ভালো। দেখো নিচের দিকটা কিন্তু লাইট লাগিয়েছে। হ্যাঁ সুন্দর ক্যাফেটা, চলো যাবে, চলো টাইম আছে তো, ফুটেজটা নিয়ে নিই। চলো চলো না যাই, সুন্দর ক্যাফেটা। না না ওটা ক্যাফে ছিল, খুব ভালো জায়গা এই জায়গাটা। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা নিচের দিকে নিতে পারলাম না, অন্ধকার যেহেতু, এর জন্য। তা এখন আমরা যাবো, যেদিক দিয়ে এসছি ওদিক দিয়ে যাবো না আমরা, এখন আমাদের সোজা ওই গঙ্গার উপর দিয়ে যাবো আমরা এখন। ওটা এই যেন কি ওই জায়গাটা, হুগলি ব্রিজ হয়ে যাবো। গাইস এখানটায় ভীষণ ধুলো আর ধোয়া দুটোই দেখতে পাচ্ছ, এটা ব্রিজ হচ্ছে বলে ভীষণ, বাবা কথা বলতে পারছি না, এত ধুলো এই জায়গাটা। যেরকম ঠান্ডা সেরকম ধুলো। এখনো গঙ্গার ব্রিজে আমাদের আসেনি, হুগলি ব্রিজটা এখনো আসেনি। এখনো আমাদের ত্রিবেণী ব্রিজটা এখনো আসেনি। ঈশ্বরগুপ্ত টয়টাটা এখনো তোমার তৈরি হয়নি, হচ্ছে। দেখো কি ধুলো এখানটায়, বাবা কথা বলতে পারছি না। এই শুরু হলো তো ব্রিজটা, এই শুরু হলো। দেখ ও উল্টো সাইডে যাচ্ছে কেন? কি বাবা উল্টো সাইডে যাচ্ছ, ফাইন চলে যাবে দেখবো আমাদের। চলো এদিকে পাস হও। ঠান্ডা এই জায়গাটা। দেখো ব্রিজটা তৈরি এখনো হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তখন বিকেলবেলা ছিল, এখন দেখো রাত। দেখতেই ভয় লাগছে কিরকম, দেখো আর তারা কিভাবে রাতে কাজ করছে। না সাইড দাও, সারা রাত কাজ চলে এরকম? কি গো নাইটেও কাজ করে এরকম? এটা ভয় পায় না যে আমি যদি পড়ে যাই বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়? দিনের বেলা ঠিক আছে, রাতের বেলা ভাই কে কাজ করে?
টাকা রেখেছি বাবুর জন্য কোনো খাবার নেবো তার জন্য। তো গাইজ আমরা বাড়িতে চলেই এসেছি আর 2 মিনিট রাস্তা বাড়ি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা টাটা দিলাম, টাটা। আরে টাটা।